নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শ্যাম্পিস লাইফে আপনাদের প্রত্যেককে স্বাগত। আর আজকের সকালের টিফিনতে বানাতে লেগেছি লুচি। বাচ্চারা বলেছে যে লুচি আর আলু ভাজা টিফিনে নিয়ে যাবে, তাই ফার্স্টে একা হাতে সব করতে হয়, তো তাই প্রথমে লুচিগুলোকে একটা থালায় বেড়ে নিয়েছি। আর ততক্ষণে তেলটা গরম হতে লেগেছে, আর দেখো লুচিগুলো কি সুন্দর ফুলতে শুরু করেছে। আর ঝটপট করে একটা একটা করে লুচি ভেজে নিয়েছি। আর আলু ভাজা এটা ওদেরকে টিফিনে ভরে দেবো। ওরা আবার লুচি খেতে ভালোবাসে, আর শুধু ওরা না, আমিও খেতে জানো তো ভালোবাসি। বাঙালি তো, তাই তেলে ভাজা যতই বলো মানা থাকুক, কিন্তু সেটা মানা যায় না। আর এই দেখো দুপুরে একটু ভেবেছিলাম ঝুরঝুরে আলু ভাজা, একটু মুগের ডাল আর ভাত খাবো, যেহেতু আজ আমার নিরামিষ ছিল। কিন্তু কি করব বলো, ভেবেছিলাম আলুগুলোকে একটু দেবো, বেশি তেলে ছেঁকে উঠিয়ে নেব, কিন্তু যে জিনিসটা চেয়েছিলাম সেটা করতে পারিনি গো। তেলটা কমের মধ্যে যে একবারে সব দিয়ে দিলাম না, তো আলুটা সেই ডাব ডাব ছিল। আর এই যে আমার মেয়ে এখানে ঠান্ডা জল খেতে এসেছে, ওর অভ্যাস খালি ফ্রিজ থেকে বার করে ঠান্ডা জল খাবো। আর এদিকে আমি একটা বাটিতে এটা মুড়ি গুঁড়ো, কেন সেটা বলছি তোমাদেরকে। আজের বাবা বললো তুমি তো নিরামিষ খাবে, তো আমাদের মাছ আনছি, আমাদের বানিয়ে দাও। যেহেতু স্যাটারডে সানডে ওরা বাড়িতেই থাকে রে বাবা, তাই একটু মাছ আনলো, তাই যা খেতে চাই বানিয়ে দিই, আমি নিরামিষ খেয়ে নেবো। তাই মিক্সিতে একটু মাছ সর্ষে পোস্ত দিয়ে করবো, আর একটু মুড়ি গুঁড়ো। মাছটা থেকে না আবার একটু অনেকটা মাছের ডিম বেরিয়েছে, তো ভাবলাম ডিমের বড়াটা মুড়ি গুঁড়ো দিয়ে করলে না খুব ভালো হয়। আর এই দেখো আলু ভাজাটা সেই ডাব ডাব হয়ে গেছে। সেভাবে আমি যে ঝুরঝুরেটা চেয়েছিলাম, যেমন বিয়ে বাড়িতে হয়, সেই রকমটা করতে পারিনি গো। ভেবেছিলাম লাস্ট অব্দি গরম আছে থাকলে আস্তে আস্তে খুলে যাবে, কিন্তু সেগুলো সব হলো না। খেতে অবশ্য ভালো হয়েছিল, কিন্তু অনেকটা তেল তেলে ছিল, মুখে খুব লাগছিল। আচ্ছা, পরের বার থেকে ভেবেছি এই ভুলটা আর করবো না, একটু তেলে অল্প অল্প করে দেবো। তেল আমি অনেকটাই দিয়েছি, কিন্তু তাতেও একবারে জলটা দিলাম না, সে কারণে বোধহয় এরকম হলো। তাই ভেবেছি এবার পরের বার থেকে অল্প অল্প করে উঠিয়ে ভাজবো, তো মুচমুচে যেটা খেতে চাইছিলাম সেটা হবে। এখানে আমি আজকে আমার ভাত হচ্ছে, আর এদের আলু ভাজাটা হয়ে গেছে। আর এবার আমার আজকে দুপুরের রান্নাটা এবার এটা শেষ করে আমি এবার মাছটা করবো, কারণ এগুলো না নামালে তো আবার নিরামিষ আর আমিষ ঠেকাঠেকি হয়ে যাবে। সেই জন্য এইটা করে পরে আমি এবার মাছটা বেছে নেবো বলে ভেবেছি। আর এই দেখো জানলা থেকে না বাইরেটা বেশ সুন্দর লাগে, আজকে ওয়েদারটাও খুব ভালো। এই যে বাইরে থেকে রাস্তাটাও একটু একটু দেখতে পাই, সামনেটা ভালো লাগে। আর এই দেখো আলু ভাজাটা বলছিলাম না ভালো হয়নি, যেটা বাড়ার কথা ছিল সেটা বাড়েও নি, ওইটুকুই হয়ে আছে। যাই হোক, এটা দিয়ে খেতে হবে আজকে। আর কিছু করতে ইচ্ছাও করলো না, যেহেতু ওদের জন্য আবার মাছ হবে, ওইদিকে আবার অনেক দেরি হয়ে যাবে। তো এই যে ভাত এখানে হব আছে, তাই এবার দেখে নিচ্ছি ভাতটা হয়েছে কিনা, এখনো হয়নি। আর প্রেশার কুকারে আমি ডালটাও বসাবো, ডালটা নেড়ে একটু জলে ভিজতে দিয়ে দিয়েছি। এটা আমি এবার সিটি মেরে নেবো, তাহলেই রান্নাটা আজকের হয়ে যাবে। ওইদিকে রান্না নিরামিষের আমার হয়ে গেছে। আর এই দেখো এখানে মাছটা যে এনেছে, মাছটাকেও আমি বেছে নেবো বলে এবার করছি। তো মাছটা দেখি, আসলে ক্যামেরাটা ধরে আছি তো, তাই এক হাতে মোবাইলটা ধরে না, এক হাতে প্যাকেটটা খুলতে পারছিলাম না, চেষ্টা করেছিলাম খোলার। যাই হোক, আর এখানে সর্ষে আর পোস্তটা বেটে নিয়েছি। সর্ষেটা কম দিয়েছি, সাদা সর্ষে, আর পোস্তটা বেশি দিয়েছি। খেতে কিন্তু খুব টেস্টি হয়, যদিও আজ আমি খাবো না, কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এই দেখো মাছটা এখানে ধুয়ে নিলাম। মাছটা দেখছো তো, মাছটা পুরো পরিষ্কার করে নিয়েছি, এবার একটু নুন হলুদ মেখে রাখবো। আর এই মাছটা একটা মাছ এনেছে, এটা একদিনে শেষ হবে না, কারণ বাচ্চারা তো আর বেশি খায় না। ছেলে মেয়ে আমার 2 পিস খাবে, আর হাজব্যান্ড 1 পিস খাবে, 3 পিসই খাবে, আর বাকিটা থাকবে, রেখে দেবো কষে, আমি কালকেই খাবো। আর এই দেখো মাছের ডিম বলছিলাম, তো এই যে মাছের ডিমটা অনেকটাই ডিম বেরিয়েছে। মাছের ডিমটা না একটু বেসন দিয়ে অনেকে করে, কিন্তু বেসন দিলে না সেই মুড়মুড়েটা হয় না। তুমি যদি মুড়ি গুঁড়ো দিয়ে করে দেখবে, খুব ভালো লাগে। ও মা, এইদিকে দেখো আবার ছেলেটাকে স্কুল থেকে এসে চান টান করে না পড়তে বসিয়েছিলাম, যেহেতু ইউনিট টেস্ট পরীক্ষা চলছে, কিন্তু পড়াশোনা করতে করতে কখনো শুয়েই গেছে, ঘুমিয়ে গেছে। আসল কথা 11টার দিকে না ঘুমটা খুব বেশি সবারই পায়, 11টা 12টার দিকে তো এখন স্কুলটা ছুটি হয়ে যায়, চলে আসে। আর বাইরেটা দেখছো, ব্যালকনি থেকে মেঘ ওয়েদার, একটু ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছে আজকের দিনটা। কদিন থেকে যা গরম গেল না, এই ঠান্ডাটা বেশ সুন্দর লাগছে। আর এদিকে মাঝে মাঝে এগুলোই হচ্ছে, হাঁটে হাঁটে আমি একবার করে নিয়ে জমে যাচ্ছে, একবার করে আলু এখানে দেখো তেলের উপর ফোড়ন দিয়ে সর্ষে পোস্তটা কি সুন্দর তেল ছাড়ছে। আর তেল ছাড়ার পর এই মিক্সিতে যে বাটিটা
ধুয়ে পরে ওই জলটা ওখানেই দিয়ে দিচ্ছি ঢেলে। আর খুব সুন্দর রং হয়েছে জানো, তেল ফুটছে। আর এটা খেতে খুব ভালো লাগে, যেহেতু পোস্তটা একটু বেশি থাকে তো অনেকটা রুই পোস্তর মতন টেস্ট হয় খেতে, বেশ সুন্দর হয়। তোমরা কখনো করে দেখবে, খুব ভালো লাগে খেতে। সামান্য যেমন ঝালদা করো সেরকমই, কিন্তু পোস্তটা একটু বেশি দেবে সর্ষের সাথে, দেখবে ভালো লাগবে খেতে। এই দেখো কেমন রং হয়েছে। মাছটা আবার আমার বরের হবে মাছ, বড় মাছটা ওকেই দিতে হবে, মাছের খুব ভক্ত ওর। তো দেখেছো গ্রেভিটা কেমন হয়েছে, যেন মনে হচ্ছে ইলিশ ভাপা, যদিও এখন ইলিশ আর কোথায় পাবো, তাতে আবার এইসব জায়গাতে পাওয়াই যায় না। আর এখানে আমি এই যে পেঁয়াজ কুচি দিয়ে মাছের ডিমের বড়াটাকে মেখে রেখেছি, এবার একটা একটা করে ভেজে নেব। এই দেখো রান্না হতে দেরি হচ্ছে দেখে একবার মেয়ে একবার ছেলে রান্নাঘরে উঁকি মারতে শুরু করেছে, কখন মায়ের রান্না হবে আর রান্না খাবারটা খাবো, খেয়ে দিয়ে ঘুমাতে পারবো। আসলে অনেক ভোর থেকে ওঠে তো, এদেরকে এখন 4:30ই উঠতে হয়, বড্ড রাগ লাগে। আমার নিজেরই উঠতে ইচ্ছা করে না, তো ওদেরকে আর কি বলবো, কিন্তু উঠতে হয়, যেহেতু ভ্যানে যাই তো ভ্যানটা একটু তাড়াতাড়ি চলে আসে। আর দেখো এদিকেও মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি খেতে দেবো এদেরকে। মাছের ডিমের বড়াগুলো কিন্তু বেশ মুচমুচেই হচ্ছে। এখানে মাছের ঝালদা, মাছ ভাজা এতটা বেঁচে গেছে আর লাগেনি। আর এই দেখো মাছের ডিমের বড়াগুলো রেখেছি। আর এই যে আমার ছেলে মাছের ডিমের বড়াগুলো খাওয়ার জন্য একটা বাটিতে সস নিয়ে চলে এসেছে, ও একটু খেতে ভালোবাসে। তো বললাম ভাত দিয়ে খাবি না, এখনই আমাকে দাও গরম গরম মাছের ডিমের বড়াগুলো খাবো। তো ওকে দিয়ে দিলাম, বললাম খেয়ে নে, তারপর ভাত দেবো, আমি একটু গ্যাস ট্যাসগুলো ক্লিন করে নেবো, তারপর ওদেরকে খেতে দেবো। এই যে 2 ভাই বোনে খেতে বসে গেছে। আর এদেরকে আমি অন্যদিন মাখিয়ে খাওয়াই, কারণ না মাখিয়ে খাওয়ালে না, এত বড় হয়ে গেছে কিন্তু মাখিয়ে যদি না খাওয়াই একটা সবজি খাবে না, শুধু পছন্দের জিনিসটা খেয়ে রেখে দেবে। তাই আজকে খাইয়ে দিয়েছি। আর ওকে বলছিলাম কেমন হয়েছে খাবারগুলো বল, আর ওটাই বলছে হ্যাঁ ভালো হয়েছে খেতে। আমার ছেলে আবার মাছের এই ঝালদাটা অত ভালোবাসে না, তাই ওকে ভাজা মাছই দেওয়া হয়েছে, আর মেয়েকে দিয়েছি মাছ ঝালদাটা। দুজনাই খেতে বসেছে। আর এরা জানো তো বাইরেটা এতটা একটু গরম গরম আছে, তো সেই জন্য রুমের মধ্যে এসিতে খেতে ভালোবাসে। সেই জন্য বললাম ঠিক আছে ঠান্ডাতে বেডরুমে এক সাইডেই বসে খা। তো খাবারটা খাচ্ছে, এরপর আমরাও খাবো। চলো এবার আমরাও খাবার খেতে বসি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করো।